নবীজি জীবনে কি কি করেছেন, নবীর জীবনের লক্ষ্য কি ছিল, নবীজি কি কি বলেছেন, সেগুলো বলবো, সেগুলো অনুসরণ করব। কি কথা ঠিক কি না? আল্লাহ তৌফিক দিক। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ নবীকে এই কোরআন বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবী সে কাজ করতে পেরেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই কাজটি নবীজি সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে গিয়ে পাবলিকের কাছে নবী অনেক মারপিট খেয়েছেন, খাইছেন কিনা? আল্লাহর নবীর দান মোবারক শহীদ করে দিয়েছেন, আল্লাহর নবীর শরীর রক্তাক্ত করেছেন, আমার নবী বাবলা বোনের কাটার আঘাতকে বেহুশ হয়ে পড়েছিলেন। নবীজির জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। আমরা তার উম্মত, বলেন সুবহানাল্লাহ। আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার কাজ, আমার কর্ম, আমার নবীর কথা, নবীর কাজ, নবীর লক্ষ্যের সাথে মিল হতে হবে। আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আপনার লক্ষ্যটা হওয়া লাগবে নবীর লক্ষ্যের সাথে মিল। নবী যে কাজ করেছেন সেই কাজের সাথে মিল, নবী যে কথাগুলো বলেছেন সেই কথার সাথে আপনার জীবনের মিল হওয়া লাগবে। যদি মিল না করতে পারেন তাহলে আপনি নবীর কিন্তু উম্মত নয়। খামাখা দাড়ি রাখা হবে, খামাখা টুপি রাখা হবে। কি কথা কি বুঝাতে পারতেছি? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝতে হবে। তো আল্লাহর নবীর উম্মত আমরা সবাই দাবি করি, করি না? করি। নবীজি বলছেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ প্রথম যে ব্যক্তিটাকে অনুমতি দিবেন চিরসুখের স্থান জান্নাতে যাওয়ার জন্য, সেটাই হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া লাগাবো, জান্নাতের দরজা খুলে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে আপনি কে? আমি বলবো আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীজির এই কথা শোনার পরে ফেরেশতা বলবে আমাকে আল্লাহ অর্ডার করেছেন, আদেশ করেছেন, সেই আদেশটি এই দরজার পাশে আমি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছি। কখন সে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দরজায় আসবেন, আমি দরজার সাথে সাথে খুলে দিতে পারবো। আমি সেই দরজা খুলে দিতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি জান্নাতে প্রবেশ করুন, আপনার জন্য প্রথম জান্নাতে ঢোকার কথা আছে, এই জন্যই আমি আদিষ্ট হয়েছি, দরজা খুলে দিয়েছি, আপনি ঢুকুন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার জান্নাতে যাবেন। নবীজি বলবেন ওই সময় আমার উম্মতেরা যারা আছে আসো, আমার উম্মতেরা যারা আছো, ও আমার গরিব উম্মতেরা যারা আছো, তোমরা আমার সাথে চলে এসো, তোমরা জান্নাতে ঢোকো। এই জন্য নবী বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা আবা, যে শুধু আমাকে অস্বীকার করেছে সে ছাড়া। নবীর সাথে সবাই জান্নাতে যাবে, ওই উম্মতগুলো আটকে যাবে যে উম্মতগুলো নবীর অনুসরণ করে নাই। এই জায়গায় একটা ওয়াজ জীবনের সাথে মিলাই দেই, মনে আঘাত লাগবে নাকি? একটু জীবনের সাথে মিলায়। নবীর রাজনীতি ছিল কিনা?
নবী শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। নবীজির রাজনীতির সাথে আপনার রাজনীতির যদি মিল না হয়, তাহলে আপনি নবীর অনুসরণ কিভাবে করলেন? আপনি তো আবা হলেন, অস্বীকারী হলেন। কি কথা ঠিক কিনা? নবীজির রাজনীতি ছিল কোরআনের, আর আপনার রাজনীতি যদি কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, মানুষের তৈরি করা আইনের রাজনীতি যদি আপনি করেন, তাহলে আপনার রাজনীতি নবীর রাজনীতি এক হলো নাকি? তাহলে আপনি তো আবা হয়ে গেলেন, অস্বীকারী হয়ে গেলেন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ আর নবী এইভাবে উম্মতদেরকে নিয়ে বেহেশতে ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি কেউ এখানে আছেন যে জাহান্নামে যাবেন? কেউ কি চান জাহান্নামে যাবেন? আমরা সবাই চাই যে আমরা জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাবার জন্য কোরআনের পক্ষে আমরা আছি। আপনারা আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? সেই জান্নাতে যাবার জন্য নবীর সুন্নাহর অনুসরণ করে আছি। সেই কোরআন সুন্নাহর পক্ষে থাকতে গিয়ে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, তাতেও আমি কিন্তু কোরআনের পক্ষেই আছি। আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানোর কথা বলা হয়, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তবু আমি এই কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে আছি। কথা ঠিক কিনা বলুন? তবু আমি ওই জান্নাত হাতছাড়া করতে চাই না। আমার সবকিছু নাও, আমার জমি জমা, টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আমার এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারি যা যা আছে, আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যা কিছু আছে, সবকিছু আল্লাহ তুমি নাও। আমাকে জান্নাত তুমি হাতছাড়া করবা না। কি কথা ঠিক কিনা? আমার নবীর সাথে উম্মতেরা জান্নাতে যাবে যারা নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে সবাই যেতে চাই, চাই কিনা? সবাই যেতে চাই। সেই জান্নাতে যেতে চাইলে শুধু হবে না, নবীজি বলছেন যে নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে থাকা লাগবে। নবীর অনুসরণ করা যেমন ফরজ, নবীর প্রেম হৃদয়ে লালন করাও তেমনি ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু ঈমানদার মুসলমান আছে, অনেক আলেম ওলামাও আছে, তারা বলে আশিকে রাসূল। কি বলে? আশিকে রাসূল। নবীর প্রেম ভালোবাসাতে নাকি তাদের ভিতরে ভরে আছে। তারা বলে আমরা মুহিব্বিন, আমরা নবীর প্রেমিক, এই কথা তারা বলে। কিন্তু নবীর এই কথা শুধু মুখে বললে চলবে নাকি? প্রেম ভালোবাসা মহাব্বত যে জিনিসটা, এটা মুখে বলার জিনিস নয়, এটা কাজে পরিণত করার জিনিস। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। তোমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, অন্য মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবি। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আছে, সাহাবীরা বলেছেন আল্লাহ পাক যখন বলেছেন যে শুধু ছেলে মেয়ে নয়, ধন সম্পদ নয়, মানুষ থেকে নয়, নিজেদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। বলেন সুবহানাল্লাহ। নিজের জানের চাইতে আমার নবীকে সাহাবীরা ভালোবেসেছেন, আমাদেরকেও ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? আমাদেরকেও ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি তো আর আগে দিতে পারছি না। তো আজকে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আলোচনা হবে, নবীজির সিরাত নিয়ে আলোচনা হবে, নবীজির জীবনী নিয়ে আলোচনা হবে, নবীজির কার্যকর্ম নিয়ে আলোচনা হবে। আপনারা বাদ এশা আমাদের চত্রা কেন্দ্রীয় মসজিদে এই আলোচনা সভা হবে, সেখানে তাবারকেরও ব্যবস্থা থাকবে। আপনারা সকলেই আমন্ত্রিত। এখন আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন চত্রা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জাকারিয়া আহমেদ বুলেট।